ओम शांति। आज के तारीख हलो 13 जून 2024। प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आजकेर मुरलीते बाबा बोलेছেন मिष्टि बाच्चारा प्रथमे प्रत्येकके এই মন্ত্রটি ঘষে ঘষে পাক্কা করাও যে তোমরা হলে আত্মা। তোমাদের বাবাকে স্মরণ করতে হবে, স্মরণের দ্বারাই পাপ বিনষ্ট হবে। তো বাবা বলেছেন যে মিষ্টি বাচ্চারা প্রথমে প্রত্যেককে এই মন্ত্রটি ঘষে ঘষে পাক্কা করাও যে তোমরা হলে আত্মা, তোমাদের বাবাকে স্মরণ করতে হবে, স্মরণের দ্বারাই পাপ বিনষ্ট হবে। প্রশ্ন, সত্যিকারের সেবা কি যা তোমরা এখন করছো? উত্তর, ভারত যে পতিত হয়েছে তাকে পবিত্র করা, এটাই হলো প্রকৃত সত্য সেবা। তো বাবা বলেছেন যে ভারত যে পতিত হয়েছে তাকে পবিত্র করা, এটাই হলো প্রকৃত সত্য সেবা। লোকেরা জিজ্ঞাসা করে তোমরা ভারতের কি সেবা করো? তোমরা তাদের বলো যে শ্রীমত অনুসারে আমরা ভারতের এমন আধ্যাত্মিক রুহানি সেবা করি যার ফলস্বরূপ ভারত ডবল মুকুটধারী হয়। ভারতের যে শান্তি সমৃদ্ধি ছিল তারই স্থাপনা আমরা করছি। ওম শান্তি। সর্বপ্রথম শিক্ষা পাঠ হলো বাচ্চারা নিজেকে আত্মা মনে করো বা মনমনা ভব। এ হলো সংস্কৃত শব্দ। এখন বাচ্চারা যখন সার্ভিস করে তখন তো সর্বপ্রথমে তাদের অল্প পড়াতে হবে। যখন কেউ আসবে তো শিব বাবার চিত্রের সামনে নিয়ে যেতে হবে, অন্য কোনো চিত্রের সামনে নয়। প্রথমে বাবার চিত্রের সামনে তাদের বলতে হবে, বাবা বলে নিজেকে আত্মা মনে করে আমি তোমাদের বাবা, আমাকে স্মরণ করো। আমি হলাম তোমাদের সুপ্রিম পিতা, সুপ্রিম টিচার, সুপ্রিম গুরুও। সবাইকে এই পাঠ করাতে হবে, আরম্ভই করতে হবে। এইখান থেকে নিজেকে আত্মা নিশ্চয় করে আমি তোমাদের বাবা, আমাকে স্মরণ করো। কারণ তোমরা যে এখন পতিত হয়েছ, তোমাদের আবার শতপ্রধান হতে হবে। এই পাঠে সব কথা এসে যায়। সবাই কিন্তু এমন করে না। বাবা বলেন প্রথমে শিব বাবার চিত্রের কাছে নিয়ে যেতে হবে। ইনি হলেন অসীম জগতের বাবা। বাবা বলেন মামেকম স্মরণ করো, নিজেকে আত্মা মনে করো, তাহলে ভবসাগর পার হয়ে যাবে। স্মরণ করতে করতে পবিত্র দুনিয়ায় তো পৌঁছেই যাবে। এই শিক্ষা পাঠ অত্যন্ত পক্ষে 3 মিনিট করে ঘন্টায় ঘন্টায় পাক্কা করতে হবে। বাবাকে স্মরণ করেছ, বাবা তিনি বাবাও, আবার রচনার রচয়িতাও। তিনি রচনার আদি মধ্য অন্তকে জানেন, কারণ তিনি হলেন মনুষ্য সৃষ্টির বীজ রূপ। সর্বপ্রথমে তো এই কথা নিশ্চয় করাতে হবে বাবাকে কি স্মরণ করো, এই নলেজ বাবাই দেন। আমরা বাবার কাছ থেকে তো বাবা বলেছেন যে আমরা বাবার কাছ থেকে নলেজ প্রাপ্ত করে তোমাদের প্রদান করি। সবার প্রথমে এই মন্তব্যটি পাক্কা করাতে হবে, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। বাবা বলছেন যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, তাহলে সনাত হয়ে যাবে। এই বিষয়ও বোঝাতে হবে। যতক্ষণ এই বিষয়টি বুঝবে না ততক্ষণ এগোবে না। বাবার পরিচয়ের বিষয় নিয়ে 2-4টে চিত্র থাকা উচিত। তখন এই বিষয়ে খুব ভালোভাবে বোঝালে তাদের বুদ্ধিতে বসবে। আমাদের শিব বাবাকে স্মরণ করতে হবে। তিনি হলেন সর্বপ্রথম শক্তিমান। তাকে স্মরণ করলেই পাপ বিনষ্ট হবে। বাবার মহিমা তো ক্লিয়ার আছে। প্রথমে এই কথা তো অবশ্যই বোঝানো উচিত। নিজেকে আত্মা মনে করো, মামেকম স্মরণ করো, দেহের সব সম্বন্ধ ভুলে যাও। আমি শিখ, আমি অমুক, এইসব ত্যাগ করে একমাত্র বাবাকে স্মরণ করতে হবে। সর্বপ্রথমে বুদ্ধিতে এই মুখ্য কথাটি বসাও, তিনি হলেন বাবা। তিনি পবিত্রতা, সুখ, শান্তির উত্তরাধিকার প্রদান করেন। বাবাই ক্যারেক্টার শুধরে দেন। তাই বাবার খেয়ালে এই কথাটি এলো যে প্রথম পাঠ এইভাবে বাচ্চারা পাক্কা করায় না, যেটা খুবই জরুরি। এই কথাটি বুদ্ধিতে যত ঘষতে থাকবে ততই স্মরণে থাকবে। বাবার পরিচয় দিতে যদি 5 মিনিট সময় লাগুক,
সরে আসবে না। খুব আগ্রহ সহকারে তারা বাবার মহিমা শুনবে। বাবার চিত্র হলো মুখ্য চিত্র, কিন্তু মানুষের লাইনে চিত্রের সামনে যেন থাকে। বাবার পয়গাম মানে বার্তা সবাইকে দিতে হবে। তারপর হলো রচনা নলেজ। এই চক্রটি কিভাবে আবর্তিত হয়, যেমন মশলা পিষে পিষে একদম মিহি করা হয়। তোমাদের হলো ঈশ্বরীয় মিশন, তাই ভালোভাবে এক একটি কথা বুদ্ধিতে বসাতে হবে। কারণ বাবাকে না জানার দরুন সবাই অনাথ হয়েছে। পরিচয় দিতে হবে। শিব বাবা হলেন সুপ্রিম পিতা, সুপ্রিম শিক্ষক, সুপ্রিম গুরু। তিনটি পরিচয় জানিয়ে দিলে সর্বব্যাপীর কথাটি বুদ্ধি থেকে বেরিয়ে যাবে। এই কথাটি সর্বপ্রথমে বুদ্ধিতে বসাও। বাবাকে স্মরণ করতে হবে, তবেই তোমরা পতীত থেকে পবিত্র হতে পারবে। দেবী গুণ ধারণ করতে হবে, শতপ্রধান হতে হবে। তোমরা তাদের বাবার স্মরণ করালে তাতে তোমাদেরও কল্যাণ নিহিত আছে। তোমরাও মনমনা ভব থাকবে। তোমরা হলে পয়গম্বর, ঈশ্বরীয় বার্তাবাহক, তাই বাবার পরিচয় দিতে হবে। একজন মানুষও এমন নেই যার এই জ্ঞান আছে যে শিব বাবা হলেন আমাদের পিতা, টিচার ও গুরু। বাবার পরিচয় শুনলে খুব খুশি হবে তারা। ভগবানও বাজ, মামেকম স্মরণ করো, তাহলে তোমাদের পাপ কেটে যাবে। এই কথাও তোমরা জানো। গীতা জ্ঞানের সঙ্গে মহাভারতের যুদ্ধও দেখানো হয়েছে। এখন তো আর কোনো যুদ্ধের কথা নেই। তোমাদের যুদ্ধ হলো বাবাকে স্মরণ করার সময়। পড়াশোনার তো আলাদা জিনিস, বাকি যুদ্ধ হলো স্মরণে। কারণ সবাই হলো দেহ অভিমানী। তোমরা এখন দেহি অভিমানী হয়ে উঠছ। যারা বাবার স্মরণে থাকে, সর্বপ্রথম এই কথা পাকা করাও তিনি হলেন পিতা, টিচার ওর গুরু। তো এটা আমাদের পাক্কা করাতে হবে। তো শিব বাবা পিতা, টিচার আর হচ্ছে গুরু। এখন আমরা তার কথা শুনবো নাকি তোমাদের কথা? বাবা বলেন, বাচ্চারা, এখন তোমাদের পুরোপুরি শ্রীমত অনুযায়ী চলতে হবে শ্রেষ্ঠ হওয়ার জন্য। আমরা এই সেবাই করি। ঈশ্বরীয় মত অনুযায়ী চলো, তাহলে তোমাদের বিকর্ম বিনষ্ট হবে। বাবার শ্রীমত হলো এই যে মামেকম স্মরণ করো। সৃষ্টি চক্রের কথা যে বোঝানো হয় সেও তারই মত। তোমরাও পবিত্র হবে এবং বাবাকে স্মরণ করবে। তো বাবা বলেন, আমি সঙ্গে নিয়ে যাব। রুহানি পান্ডা ও হলেন বাবা, তাকে স্মরণ করা হয়। হে পতিত পাবন, আমাদের পবিত্র করে এ পতিত দুনিয়া থেকে নিয়ে চলো। তারা হলো দৈহিক পান্ডা, আর ইনি হলেন আধ্যাত্মিক পান্ডা, আমরা আত্মাদের। শিব বাবা আমাদের পড়ান। বাচ্চারা, বাবা তোমাদেরও বলেন, চলতে ফিরতে উঠতে বসতে বাবাকে স্মরণ করতে থাকো। এতে নিজেকে ক্লান্ত করার প্রয়োজন নেই। বাবা দেখেন, কখনো বাচ্চারা সকালে এসে বসে যায় তো নিশ্চয়ই ক্লান্ত হবে। এটা তো হলো সহজ মার্গ। জোর করে বসবে না। ঘুরে ফিরে প্রাতঃভ্রমণ করতে করতে খুব আগ্রহ সহকারে বাবাকে স্মরণ করো। মনের ভিতরে বাবা বাবা শব্দটি যেন উথলে উঠতে থাকে। বাবা নামের ধ্বনি তাদেরই উথলে উথলে উঠবে যে প্রতিক্ষণ বাবাকে স্মরণ করতে থাকবে। আর অন্য যা কিছু বুদ্ধিতে স্মরণে আছে সব বের করে দেওয়া উচিত। বাবার সঙ্গে অতি ভালোবাসা ও প্রেম যেন থাকে। ফলস্বরূপ অতীন্দ্র সুখের অনুভব যেন হতেই থাকে। যখন তোমরা বাবার স্মরণে ব্যস্ত হবে, তখনই তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। তখন তোমাদের খুশির কোনো সীমা থাকবে না। এই সব কথার বর্ণনা এখানে হয়। সেজন্য বলা হয়, অতীন্দ্র সুখের কথা জানতে হলে গোপ গোপিকাদের জিজ্ঞাসা করো, যাদের স্বয়ং ভগবান পড়াচ্ছেন। ভগবানও বাজ, আমাকে স্মরণ করো। বাবার মহিমায় বর্ণনা করতে হবে। সদ্গতির উত্তরাধিকার তো একমাত্র বাবার কাছেই প্রাপ্ত হয়। সবারই অবশ্যই সদ্গতি প্রাপ্তি হয়। সবচেয়ে প্রথমে সবাই যাবে শান্তিধামে। এই কথাটি বুদ্ধিতে থাকা উচিত যে বাবা আমাদের সদ্গতি প্রদান করেছেন। শান্তিধাম সুখধাম কাকে বলা হয় সেই কথা তো বোঝানো হয়েছে। শান্তিধামে সব আত্মা
আত্মারা বাস করে। শান্তিধাম হলো সুইট হোম, সাইলেন্স হোম, টাওয়ার অফ সাইলেন্স। এই চোখ দিয়ে কেউ তা দেখতে পারে না। বিজ্ঞানীদের বুদ্ধি তো এখানে যা চোখে দেখা যায় সেসবই চলে। আত্মাদের তো এই চোখ দিয়ে কেউ দেখতে পায় না, বুদ্ধি দিয়ে বুঝতে পারে। যখন আত্মাদেরই দেখতে পাবে না তখন বাবাকে দেখবে কিভাবে? তো বলছেন যে আত্মাকে দেখতে না পেলে তাহলে বাবাকে দেখবে কিভাবে? এই কথাটি বুঝতে হবে, তাই না? এই চোখ দিয়ে দেখা অসম্ভব। ভগবানুবাচ আমাকে স্মরণ করো, তাহলে পাপ ভস্ম হবে। এই কথা কে বলেন? পুরোপুরি বুঝতে না পারায় কৃষ্ণের নাম বলে দিয়েছে। কৃষ্ণকে তো অনেক স্মরণ করে, দিন দিন ব্যভিচারী হয়ে যাচ্ছে। ভক্তিতে সর্বপ্রথমে শিবের ভক্তি করা হয়েছিল, সেটা ছিল অব্যভিচারী ভক্তি। তারপরে লক্ষ্মীনারায়ণের ভক্তি, সর্বোচ্চ হলেন ভগবান। তিনি উত্তরাধিকার দেন বিষ্ণু স্বরূপ হওয়ার। তোমরা শিব বংশী হয়ে বিষ্ণুপুরীর মালিক হও। মালা তৈরি হয় যখন প্রথম পাঠ ভালোভাবে পড়া হয়। বাবাকে স্মরণ করা মাসির বাড়ি যাওয়ার মতো সহজ কথা নয়। মন বুদ্ধিকে সব দিক থেকে সরিয়ে এক বাবার দিকে স্থিত করতে হবে। যা কিছু চোখে দেখছো সব কিছু থেকে বুদ্ধির যোগ সরিয়ে নাও। বাবা বলেন মামে কম স্মরণ করো, এতে কনফিউজ হবে না। তো বাবা বলছেন যে মনে মনে তোমরা স্মরণ করো, এতে তোমরা কনফিউজ হবে না। বাবা এই রথে বসে আছেন, তার মহিমা বর্ণনা করা হয়। তিনি হলেন নিরাকার। এনার দ্বারা তোমাদের ক্ষণে ক্ষণে স্মরণ করানো হয়। তোমরা মনমনা ভব হয়ে থাকো, অর্থাৎ তোমরা সবার উপকার করো। তোমরা রন্ধনের কাজে নিযুক্তদেরও বলে থাকো যে শিব বাবাকে স্মরণ করে ভোজন তৈরি করো, যাতে যারা খাবার খাবে তাদের বুদ্ধি শুদ্ধ হয়ে যাবে। একে অপরকে স্মরণ করাতে হবে। প্রত্যেককে অল্প মাত্রায় হলেও কিছু সময় স্মরণ করে, কেউ আধ ঘন্টা, কেউ 10 মিনিট বসে স্মরণ করে। আচ্ছা 5 মিনিটও যদি ভালোবেসে বাবাকে স্মরণ করলে তাহলেও রাজধানীতে আসবে। রাজা রানী সদা সবাইকে স্নেহ করে। তোমরাও ভালোবাসার সাগরে পরিণত হও। তাই সকলের প্রতি ভালোবাসার ভাবনা থাকবে। শুধু ভালোবাসা, বাবা হলেন ভালোবাসার সাগর, অতএব বাচ্চাদেরও নিশ্চয় এমন ভালোবাসার ভাবনা থাকবে। তবে সেখানেও এমন ভালোবাসা থাকবে। রাজা রানীরও অনেক ভালোবাসা থাকে, বাচ্চাদের অনেক ভালোবাসা থাকে। সেই ভালোবাসা এই সীমিত জাগতিক নয়। এখানে তো ভালোবাসার নাম নেই, শুধু রয়েছে মার। সেখানে এই কাম কাটারি রূপী হিংসাও থাকে না। তাই ভারতের মহিমা অপরমপার গাওয়া হয়। ভারতের মতন পবিত্র দেশ অন্য কোথাও নেই। এ দেশ হলো সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান। বাবা ভারতে এসে সবার সেবা করেন, সবাইকে শিক্ষা প্রদান করেন। মুখ্য হলো পড়াশোনা। তোমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করে তোমরা ভারতের কি সেবা করো? তাদের বলো তোমরা চাও ভারত পবিত্র হোক। এখন ভারত পতিত, তাই না? তো আমরা শ্রীমত অনুযায়ী ভারতকে পবিত্র করি। সবাইকে বলি বাবাকে স্মরণ করো, তো পতিত থেকে পবিত্র হয়ে যাবে। এইভাবে আমরা আধ্যাত্মিক সেবা করি। ভারত যে সর্বোচ্চ ছিল, শান্তি সমৃদ্ধি ছিল, পুনরায় সেই রূপে পরিণত করছে। শ্রীমত অনুসারে কল্প পূর্বের মতন ড্রামা প্ল্যান অনুযায়ী এই কথাগুলি ভালোভাবে স্মৃতিতে রাখো। মানুষ চায় বিশ্ব শান্তি হোক, সেই কাজই আমরা করছি। ভগবানুবাচ বাবা আমাদের অর্থাৎ বাচ্চাদের বোঝাতে থাকেন, আমি পিতা, আমায় স্মরণ করো। এই কথাও বাবা জানেন। তোমরা কেউ ততক্ষণে স্মরণ করো না বাবাকে, এতেই পরিশ্রম আছে। স্মরণের দ্বারাই তোমাদের কর্মাতীত অবস্থা আসবে। তোমাদের সুদর্শন চক্রধারী হতে হবে। এর অর্থ কারো বুদ্ধিতে নেই। শাস্ত্রে কত কথা লেখা হয়েছে। এখন বাবা বলেন যা কিছু পড়েছ সেসব ভুলে যেতে হবে। নিজেকে আত্মা মনে করতে হবে। এই জ্ঞানই সঙ্গে যাবে, আর কিছু নয়। এ হলো বাবার পড়াশোনা। এই নলেজ সঙ্গে যাবে, তার জন্য চেষ্টা চলছে। ছোট ছোট বাচ্চাদেরও কম ভেবো না। যে বয়সে যত ছোট ততই সুনাম অর্জন করতে পারে। ছোট ছোট কন্যারা বসে বয়স্ক গুরুজনদের বোঝাবে তো কামাল হয়ে যাবে। তাদেরও নিজের মতন পরিণত করতে হবে। কেউ প্রশ্ন করলে যাতে রেসপন্স করতে পারে এমনভাবে তৈরি করো। তারপরে যেখানে সেন্টার থাকবে বা মিউজিয়াম থাকবে তাদের সেখানে পাঠিয়ে দেওয়া হবে।
এমন গ্রুপ তৈরি করো, এই তো সময় এমন সার্ভিস করো। বয়স্ক গুরুজনদের ছোট ছোট কন্যারা বসে বোঝালে আশাতীত ফল পাওয়া যাবে। কেউ যদি জিজ্ঞাসা করে তোমরা কার সন্তান, বলো আমরা শিব বাবার সন্তান। তিনি হলেন নিরাকার, ব্রহ্মার দেহে এসে আমাদের পড়ান। এই পড়াশোনার আধারে আমাদের এমন লক্ষ্মীনারায়ণ হতে হবে। সত্যযুগের আদিকালে এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল, তাই না? তাদেরকে এমন তৈরি করেছেন, নিশ্চয়ই বিশেষ কর্ম করে শ্রেষ্ঠ স্বরূপ প্রাপ্ত হয়েছে, তাই না? বাবা বসে কর্ম অকর্ম বিকর্মের গতি বুঝিয়ে দেন। শিব বাবা আমাদের পড়ান, তিনি হলেন পিতা, শিক্ষক, গুরু। অতএব বাবা বোঝান, মুখ্য একটি কথাই জোর দিয়ে বোঝাতে হবে। সর্বপ্রথমে অল্পকে বুঝালে এত প্রশ্ন ইত্যাদি কেউ জিজ্ঞাসা করবে না। অল্প না বুঝে তোমরা বাকি চিত্রগুলি বোঝালে তো তারা মাথা খারাপ করে দেবে। প্রথম কথা হলো অল্প, আমরা শ্রীমত অনুযায়ী চলি। এমনও অনেকে আসবে যারা বলবে অল্পকে বুঝে নিয়েছি, বাকি চিত্র ইত্যাদি দেখার কি প্রয়োজন আছে? আমরা অল্পকে জেনে সব কিছু বুঝে নিয়েছি, ভিক্ষা পাওয়া হয়ে গেছে, তো নিয়ে চলে যাবে। তোমরা ফার্স্ট ক্লাস ভিক্ষা দান করো। বাবার পরিচয় দিলেই বাবাকে যত স্মরণ করবে তো তমপ্রধান থেকে শতপ্রধান হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নাম্বার, অতীন্দ্র সুখের অনুভব করার জন্য স্মৃতিতে বাবা বাবা শব্দ যেন উথলে উঠতে থাকে। অতীন্দ্র সুখের অনুভব করার জন্য স্মৃতিতে বাবা বাবা শব্দ যেন উথলে উঠতে থাকে। জোর করে নয়, সহজভাবে বাবাকে চলতে ফিরতে স্মরণ করো। জোর করে নয়, সহজভাবে বাবাকে চলতে ফিরতে স্মরণ করো। বুদ্ধি সব দিক থেকে সরিয়ে একের প্রতি নিয়োজিত করো। বুদ্ধি সব দিক থেকে সরিয়ে একের প্রতি নিয়োজিত করো। 2 নাম্বার, যেমন বাবা হলেন ভালোবাসার সাগর, তেমনি বাবার মতো ভালোবাসার সাগর হতে হবে। যেমন বাবা হলেন ভালোবাসার সাগর, তেমনি বাবার মতো ভালোবাসার সাগর হতে হবে। সবার উপকার করতে হবে, বাবার স্মরণে থাকতে হবে এবং সবাইকে বাবার কথা স্মরণ করাতে হবে। বরদান, শান্তির শক্তির সাধনগুলির দ্বারা বিশ্বকে শান্ত করা, আধ্যাত্মিক শস্ত্রধারী ভব। শান্তির শক্তির সাধনগুলির দ্বারা বিশ্বকে শান্ত করা, আধ্যাত্মিক শস্ত্রধারী ভব। স্পষ্টীকরণ, শান্তির শক্তির সাধন হল শুভ সংকল্প, শুভ ভাবনা। শান্তির শক্তির সাধন হল শুভ সংকল্প, শুভ ভাবনা আর নয়নের ভাষা। যেরকম মুখের ভাষার দ্বারা বাবার আর রচনার পরিচয় দিয়ে থাকো, সেরকমই শান্তির শক্তির আধারে নয়নের ভাষার দ্বারা, নয়ন যুগলের দ্বারা বাবার গুণগুলিকে অনুভব করাতে পারো। স্থূল সেবার সাধনের থেকেও বেশি সাইলেন্সের শক্তি হলো অতি শ্রেষ্ঠ। স্থূল সেবার সাধনের থেকেও বেশি সাইলেন্সের শক্তি হলো অতি শ্রেষ্ঠ। আধ্যাত্মিক সেরার এটাই হলো বিশেষ শস্ত্র। এই শস্ত্রের দ্বারা অশান্ত বিশ্বকে শান্ত বানাতে পারো। সেই শস্ত্রের দ্বারা অশান্ত বিশ্বকে শান্ত বানাতে পারো। স্লোগান, নির্বিঘ্ন থাকা আর নির্বিঘ্ন বানানো, এটাই হলো সত্যিকারের প্রমাণ। নির্বিঘ্ন থাকা, নির্বিঘ্ন বানানো, এটাই হলো সত্যিকারের সেবার প্রমাণ। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।